হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম। আমি সম্রাট। আমি আইটি ডিপার্টমেন্টে কর্মরত। অ্যাজ এ আইটি পার্সন বিভিন্ন অ্যানালাইসিস থেকে এটা বুঝতে পেরেছি যে আমরা কিছু ট্যালেন্টেড মানুষ নিজেদের ট্যালেন্টকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করতে চাইছি, কিন্তু কিছু কিছু ভুলের জন্য আমরা সেটা কাউকে দেখাতে পারছি না বা কাজে লাগাতে পারছি না। আজকে সেই ভুলগুলোই সমাধান করে একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য। আমরা প্রত্যেকেই ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহার করছি, আর তার সাথে সাথেই বাড়িয়ে তুলেছি ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহার। আমরা এ বিষয়ে যারা একটু জানি বা বুঝি তারা এটা নিশ্চয়ই জেনে গেছি যে এই ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে বাড়িতে বসেই প্রচুর টাকা ইনকাম করতে পারি। হ্যাঁ, আমরা যারা এ বিষয়ে নতুন তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি, কিন্তু সামান্য কিছু ভুলভাবে কাজ করার জন্য আমরা কিন্তু বারবার ফেলার হয়ে যাচ্ছি। আমরা দেখছি যাদের কন্টেন্ট ভালো না তারা হাজার হাজার ভিউজ পাচ্ছে আর সাবস্ক্রাইবারও বাড়িয়ে চলেছে, কিন্তু আমাদের কন্টেন্ট ভালো থাকা সত্ত্বেও, আমাদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমাদের বানানো ভিডিও ভিউজ আসছে মাত্র কত, 100-200। সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিও। কিভাবে সঠিক নিয়মে মোবাইল বা ল্যাপটপ, কম্পিউটার দিয়ে ইউটিউব চ্যানেল খুলে আমরা আমাদের ইউটিউব চ্যানেল রকেটের গতিতে গ্রো আপ করতে পারি। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাব কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। তো আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমে যেটা আমাদের করতে হবে, আমাদের মোবাইল থেকে গুগল যেটা আছে গুগলটা কিন্তু ওপেন করে নিতে হবে, ঠিক আছে? কারণ ইউটিউব চ্যানেল থাকতে হলে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। তো আমরা আগে দেখে নেবো যে আমাদের গুগল অ্যাকাউন্ট লগ ইন আছে কিনা। তো এখানে ক্লিক করে দেখুন আমার এখানে অনেকগুলো জিমেল লগ ইন করা রয়েছে। তো এখান থেকে যেটা ক্লিক করবো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু গুগলের অপশনটি চলে আসবে। তারপরে আপনারা গুগলের উপর ক্লিক করবেন। ক্লিক করে নিয়ে, মানে এটা কাদের ক্ষেত্রে, যাদের ধরেন আপনার জিমেল লগ ইন করা নেই গুগলে, ঠিক আছে? লগ ইন করা থাকলে তো অটোমেটিক লগ ইন করা রয়েছে, আর এইসব করার কোনো প্রয়োজন নেই। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার এটা করতে হবে। তো এখানে আপনার ইমেল যদি থাকে ইমেল দিয়ে লগ ইন করবেন, আর যদি না থাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করতে হবে, নতুন একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এটা করে নেওয়ার পরে তারপরে যেটা করতে হবে, ইউটিউব খুলে নিতে হবে। ইউটিউব খুললে গুগলে লগ ইন করলে আমাদের গুগল রিলেটেড যে সমস্ত অ্যাপস আছে সমস্ত কিন্তু লগ ইন হয়ে যায়। তারপরে দেখুন ইউটিউব খোলার পরে আমার উপরে কিন্তু এখানে এই যে আইকনটা রয়েছে, আইকনে ক্লিক করে এখান থেকে দেখেন ইউর চ্যানেল রয়েছে, ইউর চ্যানেলে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? ইউর চ্যানেলে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু চ্যানেল ক্রিয়েটের অপশনটি দিয়ে দেবে। আমি ইউর চ্যানেলে ক্লিক করলাম, দেখুন এখানে কি রয়েছে, পিকচার, এখানে মানে চ্যানেল লোগো, তারপরে চ্যানেলের নাম, তারপরে হ্যান্ডেল, এটা কিন্তু রয়েছে। আর তার নিচে রয়েছে কি ক্রিয়েট চ্যানেল। আমরা যেটা করব, আমরা এখান থেকে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেবো। আপনারা যেটা নাম দিতে চান আপনারা দিয়ে নেবেন, আপনাদের হ্যান্ডেলও দিয়ে দেবেন। যেটা চ্যানেলের নাম দেবেন @ দিয়ে সেটা দিয়ে চেষ্টা করবেন যে চ্যানেলের নাম আর হ্যান্ডেল একই রকম যাতে রাখা যায়। তো আমি এখানে ক্লিক করে নিয়ে আমি কি করলাম, আমি একটা লোগো দিয়ে দেবো, আমার আগের থেকে তৈরি করা ছিল। আপনারাও লোগো এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। আর লোগো যদি বানানোর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অন্য একটা আলাদা ভিডিওতে লোগো কীভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে আমি আমার লোগোটা দিয়ে দিচ্ছি। লোগোটা যদি একটু ছোটো বড়ো হয়েছে আমি পরে এটা মডিফাই করে নেবো। তো যাই হোক, আমি এখানে লোগোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে দেখুন কি ক্রিয়েট চ্যানেল যেটা আছে, ক্রিয়েট চ্যানেলের উপর কিন্তু এবার ক্লিক করতে হবে। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমার আবার ইউটিউবের পেজটা চলে আসলো। যে লোগোটা রয়েছে লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে আমার ইউটিউব চ্যানেল কিন্তু অলরেডি চলে এসেছে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল আসার পরে দেখুন এইখানে আমি যেটা ক্লিক করবো, যে পেনের অপশানটা রয়েছে এটাতে ক্লিক করব, মানে কি এটা এডিট, চ্যানেলটাকে মডিফাই করার জন্য। তারপরে দেখুন এখানে কভারের অপশান রয়েছে, মানে কভার ফটো, ইউটিউবের যে কভার ফটো সেটা কিন্তু আমার এখানে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করলে আবার আমি আমার গ্যালারি থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি, কারণ আমি আগে থেকে বানিয়ে রেখেছি কভার আর থাম্বনেল, কভার আর ইউটিউব লোগো, এটা নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও করে দেবো আলাদা আলাদা আপনাদের। তো আপনারা কিন্তু সেগুলো দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে দেখুন এটা সিলেক্ট করে নিচ্ছি, কারণ ইউটিউব কভার, ইউটিউব লোগো আর ইউটিউবের থাম্বনেল তিনটেই কিন্তু আলাদা আলাদা সাইজে করতে হবে, নাহলে কিন্তু আপনার টোটাল ক্যাপশনটা কিন্তু আসবে না তাতে, ঠিক আছে? তো এটা আমি করে নিয়ে তারপর দেখুন ডেসক্রিপশানে এটা রয়েছে, ডেসক্রিপশানে কিছু লিখে দেবো। ডেসক্রিপশানে অবশ্যই লিখে দেবেন, ডেসক্রিপশান ফাঁকা রাখবেন না, তাহলে কিন্তু চ্যানেল অনেকটাই মনিটাইজেশনের মধ্যে থাকবে। চ্যানেলের ডেসক্রিপশন অবশ্যই দেবেন যে কোন রিলেটেড চ্যানেল বা আপনার পরিচয়, আপনি কিন্তু এখানে কিছু সামান্য কিছু লিখে রাখতে পারেন। তো আমি এখানে লিখে দিলাম অল নিউ টেক রিলেটেড ভিডিওস আপলোড হেয়ার। তো আমি এটা এখানে টাইপ করে লিখে দিচ্ছি, ঠিক আছে? তো এটা লিখে নেওয়ার পরে তারপরে আপনারা আপনাদের যেটা চ্যানেল থাকবে আপনারা সেটা লিখে নেবেন। তো আমি এটা লিখে নিলাম, লিখে নেওয়ার পরে কিন্তু এটা সেভ করে নেবো। তো এটা হলো একটা বেসিক প্রসেস। এই প্রসেসগুলো কিন্তু আমরা প্রথমে করি না, জাস্ট চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করতে থাকি, কিন্তু আরও মেন যে জিনিসগুলো সেগুলো আমরা ছেড়ে দিই। তো এটাই আমরা এরপরে দেখে নেব। তো আমরা কিভাবে আমাদের ইউটিউবের চ্যানেলের যে সেটিং রয়েছে সেটা কিভাবে মডিফাই করব সেটা আমরা দেখব। তো এটা করে নেওয়ার পরে এবার আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। তো আমি ক্রোমের স্ক্রিনটি রোটেট করে নিলাম। এবার দেখুন এখানে চ্যানেলের আইকনটা দেখতে পাচ্ছি, তো আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন
এখানে অপশান রয়েছে ইওর চ্যানেল। তো ইওর চ্যানেলের উপর ক্লিক করে চলে আসবো আমার চ্যানেলে। তো দেখুন এখানে আইকন আর কভার ফটো দুটোই কিন্তু দেওয়া রয়েছে। তো এখান থেকে কি করতে হবে, এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলে যখনই ক্লিক করব তখন কি আসবে, যে পেজটা আর আমাদের যেগুলো ফলো করে ঠিকঠাক করে দিতে হবে সমস্ত জিনিস সেগুলো দেখতে হবে। তো দেখুন কাস্টমাইজ চ্যানেল করলে পরেই প্রথমে যেটা আসছে লেআউট। তো লেআউটে যে অপশানগুলো আছে এগুলো দেখেন, প্রথমে আছে চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। এটা দিয়ে আপনার কিছু করার দরকার নেই এখন আপাতত, এটা যেমন আছে রেখে দেন। ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, এটাও কিছু করার দরকার নেই, এগুলো আপনারা পরে অ্যাড করে নেবেন। শর্ট ভিডিওস আর নর্মাল ভিডিওস কটা কি আছে আপলোড করলে এখানে কাউন্টিং হবে, এখানে 0 আছে। তো লেআউটের অপশানে কিছু কিন্তু করার দরকার নেই। তো লেআউটের পরে যেটা আছে অপশান সেটা হলো কি ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংয়ের প্রথম অপশানে আছে কি পিকচার। এটা বলতে কি বোঝাচ্ছে, এটা বলতে বোঝাচ্ছে আপনার চ্যানেলের লোগো। আপনি লোগোটা যেটা দেবেন সেটাই কিন্তু এই পিকচারে আপনি আপলোড করে দেবেন। তো এখানে কি বলেছে 98x98 পিক্সেল, মানে কি 1:1 একদম স্কোয়ার মাপে, যেটা আমরা হোয়াটসঅ্যাপে ডিপি লাগাই যেমনটা সেরকম টাইপের 4 MBর মধ্যে সাইজ হতে হবে, বা তার থেকে কম হলে অসুবিধা নেই। তো এখান থেকে কিন্তু আপনি চ্যানেলের লোগোটা দিতে পারবেন। তারপরে যেটা আছে সেটা কি ব্যানার ইমেজ। ব্যানার ইমেজ বলতে কি ইউটিউব চ্যানেলের পিছনে যে কভারটা থাকে আর কি সেই ফটোটা। তো এটাও কিন্তু 6 MB মতো সাইজ, ম্যাক্সিমাম 6 MBর কম দিলে অসুবিধা নেই। আর এখানে দেখেন পিক্সেলটাও লেখা আছে 2048x1152 পিক্সেল, ঠিক আছে। তো এটা হলো সাইজ, এই সাইজগুলো দেখে কিন্তু আপনারা ইমেজ একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু ইমেজটা তৈরি করতে পারেন, যাতে সহজে কিন্তু আপলোড করে নিতে পারবেন। তো এই লোগো আর আপনার কভার কীভাবে বানাতে হয় সেটা নিয়ে একটা ভিডিও থাকবে, তো সেটা আপনারা দেখে নিতে পারবেন। তারপরে যেটা আছে কি ভিডিও ওয়াটারমার্ক। তো ভিডিও ওয়াটারমার্ক বলতে কী বোঝাচ্ছে, যে চ্যানেলে দেখবেন ভিডিও চলাকালীনই একটা কর্নারে লোগোও থাকতে পারে, সেটা সাবস্ক্রাইব নাও থাকতে পারে। তো সেটা কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন। এটাও কিন্তু এখানে আপলোড করলে এটা কিন্তু পিএনজি ফরম্যাটে আপলোড করতে হয়। পিএনজি ফরম্যাটটা কি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। তো ব্র্যান্ডিং গেল, ব্র্যান্ডিংয়ের পরে এবার যেটা আমরা দেখবো সেটা কি বেসিক ইনফরমেশান। বেসিক ইনফরমেশানে কী আছে, চ্যানেলের নাম আছে, যেটা আমাদের চ্যানেলের নাম দেবো সেটা। এখানে হ্যান্ডেল আছে, @ দিয়ে আপনার চ্যানেলের নামটা রাখারই চেষ্টা করবেন যাতে সার্চ করে মানুষ পায়। এখানে ডেসক্রিপশান থাকবে, ডেসক্রিপশানে আপনি কিছু লিখে দেবেন। অবশ্যই ডেসক্রিপশান ব্ল্যাঙ্ক রাখবেন না, অবশ্যই কিছু টেক্সট এখানে লিখবেন। তো আমি এখানে যেমন লিখেছি অল নিউ টেক রিলেটেড ভিডিওস আপলোড হেয়ার, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এখানে ডেসক্রিপশন থাকছে, ডেসক্রিপশনের পরেই তারপরে যেটা চলে আসবো চ্যানেল ইউআরএল, এখানেও কিছু করতে হবে না। তারপরে যেটা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফোতে এখানে কিন্তু আপনার একটা ইমেল দিয়ে দিতে হবে, যে ইমেলে যদি কোনো স্পন্সর আসে বা কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে কিন্তু ইমেলের থেকে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে। তো এটা গেল বেসিক ইনফরমেশন। এরপরে যেটা আমরা করব, দেখেন এই বাঁ দিকে কিছু অপশান আছে, এটা আমরা টানবো নিচের দিকে টেনে, দেখুন এইখানে মনিটাইজেশনের অপশানটা আছে। তো এটা ক্লিক করার পরে তো এইখানে কিন্তু কিছু অপশান দেখাচ্ছে। তো এবার মনিটাইজেশন অপশানটিতে এসে এখানে দেখুন আর্ন অন ইউটিউব, বিকাম এ পার্টনার, ম্যানি ওয়ে টু আর্ন। এখানে আছে কি ওয়াচ পেজ অ্যাডস, শর্ট ফিডস অ্যাড, মেম্বারশিপ, সুপার চ্যাটের এটা দেওয়া রয়েছে, শপিং। তো এই 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 যে বিভিন্ন ওয়েগুলো আছে এর মাধ্যমে কিন্তু আপনারা মানে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। তো এখানে যেটা লাগবে আমাদের, দেখুন এখানে ক্রিয়েটার সাপোর্ট টুল রয়েছে, এটা আমাদের এখন দরকার নেই কিছু। এইখানে দেখুন হাউ ডু আই জয়েন, মানে আমি কিভাবে মনিটাইজেশনটা পেতে পারি। তার জন্য কি লাগবে, আমার 1000 সাবস্ক্রাইবার লাগবে, আর 365 দিন মানে 1 বছরের মধ্যে কিন্তু 4000 ঘন্টা ভিউজ লাগবে আপনার ভিডিওতে, অথবা আপনি 90 দিনের মধ্যে মানে 3 মাস 90 দিনের মধ্যে 10 মিলিয়ন আপনার রিলসের ভিউ লাগবে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, মানে আপনি এলিজিবল। তো এরপরে আমাদের যেটা দেখতে হবে, দেখুন এখানে 2 নম্বর অপশান যেটা দেওয়া রয়েছে কমপ্লিট দ্য বেসিক্স। এটা হলো কি 2 স্টেপ ভেরিফিকেশন। এটা আপনার ইমেল যেটা আছে ইমেলটা ভেরিফিকেশন হবে, আর তারপরে ফলো কমিউনিটি গাইডলাইন, এটাও কিন্তু টিক মার্ক করা রয়েছে, ঠিক আছে। আর 3 নম্বরে পাস চ্যানেল রিভিউ। এটা হবে কখন, যখন আপনার 4000 ঘন্টা পূর্ণ হয়ে যাবে, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে, তখন কিন্তু চ্যানেলটা রিভিউতে চলে যাবে, ঠিক আছে। তো ইউটিউব কমিউনিটি টিম থেকে এটাকে চেক আপ করবে, আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন তখন দেবে। তো এটা গেল। এরপরে আমাদের কিছু বেসিক অপশান দেখে নিতে হবে। এখানে আরও কিছু অপশান আছে, আপনারা দেখে নেবেন। এখানে যেমন কপিরাইটের অপশানটা রয়েছে, হ্যাঁ। তো যদি আপনাকে কেউ কপিরাইট হয় বা কপিরাইট ক্লেম যদি ইস্যু হয়, তো এখানে আপনি দেখতে পারবেন কপিরাইট ইস্যু। তো এটা আমাদের এখন দেখার দরকার নেই কিছু, এগুলো আপনারা দেখে নিতে পারবেন, এগুলো খুব ইজি, এগুলো সেরকম কোনো ব্যাপার না। তারপরে যেটা করতে হবে, দেখুন এখানে সেটিংসের একটা অপশান রয়েছে, এই সেটিংসের অপশানটিতে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো সেটিংসের অপশানে ক্লিক করলে পরেই এই মেনুটা চলে আসবে জেনারেল। তো জেনারেলে এখানে US ডলারই থাকবে,
তারপরে করতে হবে কি চ্যানেলের উপর ক্লিক করতে হবে। চ্যানেলের উপর ক্লিক করলে দেখেন বেসিক ইনফরমেশন, কান্ট্রি রেসিডেন্ট, এটা ইন্ডিয়া থাকবে। আর নিচে কিওয়ার্ড বলতে আপনার চ্যানেলের যে নাম আছে সেই নাম আপনার মানে যে ভিউয়ার্স আছে বা যে ইউটিউবে আপনাকে সার্চ করবে, তো কোন কিওয়ার্ডগুলো টাইপ করলে আপনার চ্যানেলটা সার্চ করে পাবে, আপনি কিন্তু এখানে সেই কিওয়ার্ডগুলো দিতে পারবেন। তো এখানে 500টা মোট কিওয়ার্ড আপনি দিতে পারবেন, মানে 500টা ওয়ার্ডের মধ্যে। তো একটা করে কিওয়ার্ড দেবেন, কিওয়ার্ড দিয়ে কমা দেবেন, অটোমেটিক দেখবেন ট্যাগগুলো কিন্তু এখানে লেগে যাবে। ঠিক আছে, তো আমি যেমন আমার শুধু চ্যানেলের একটা কিওয়ার্ড এখানে দিয়ে রেখেছি, টেক সাপোর্ট সম্রাট। তো এখানে আপনারা আপনাদের চ্যানেলের যে নাম দেবেন সেই নাম দিয়ে কিন্তু কিওয়ার্ডগুলো অ্যাড করে রাখবেন। তো কিওয়ার্ডের পরে যেটা আছে সেটা কি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেখুন এখানে যে অপশনগুলো রয়েছে কি অডিয়েন্স বলতে কি আপনি ভিডিওটা কাদের জন্য বানাচ্ছেন, এটা বাচ্চাদের জন্য বানাচ্ছেন নাকি মানে বড়রাও দেখতে পারে। এখানে দেখেন অপশনটা রয়েছে ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড, মানে বাচ্চাদের যদি কন্টেন্ট হয় তাহলে আপনি এটা কিড করতে পারেন, আর না হলে আপনি নো করে দেবেন। তো এখানে নোট রাখাটাই বেটার, তাহলে সবাই ভিডিওটা দেখতে পারবে। মানে কিডস করলেও দেখা যাবে, কিন্তু কি হয় আপনি যখন ব্যাক করবেন, মানে ইউটিউব থেকে কেউ যদি ভিডিওটা ব্যাক করে ভিডিওটা পজ হয়ে যায়, আর কিছু অপশন আর কি এনেবেল ডিসেবল থাকে, এটাই আর কি। তো এখানে নো করে দেবেন। নো করে দেওয়ার পরে এখানে দেখুন কী আছে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক, এটা কখন করবেন, যখন আপনার মনিটাইজেশন হবে তখন আপনি করতে পারবেন, এখন করার দরকার নেই। আমি আলাদা একটা ভিডিওতে এটা দিয়ে দেবো, নাহলে আমাদের এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপরে হচ্ছে কি ফিচার এলিজিবিলিটিতে কী আছে সেটা আমরা দেখে নেবো। এখানে দেখুন স্ট্যান্ডার্ড ফিচার এনেবেল, তারপরে কী আছে ইন্টারমিডিয়েট ফিচার, এটাও এনেবেল, তারপরে হচ্ছে কি অ্যাডভান্স ফিচার, এটাও কিন্তু এনেবেল। এই 3টে ফিচার কিন্তু আমাদের এনেবেল থাকতে হবে, নাহলে কিন্তু আমরা ইউটিউবে ভিডিও যদি পোস্ট করি না করতে পারবো থাম্বনেল অ্যাড, না করতে পারবো টাইটেল অ্যাড, না দিতে পারবো ডেসক্রিপশন। তো এই 3টে কিন্তু আমাদের এনেবেল আছে কিনা দেখে নিতে হবে। ঠিক আছে, তারপর আছে দেখুন কি আপলোড ডিফল্টে কী করবেন, বেসিক ইনফরমেশন, টাইটেল কিছু আপনারা কমন রাখতে পারেন। হ্যাঁ, মানে এগুলো কি আপলোড করার সঙ্গে সঙ্গে থাকবেই, এটা কমন ডিফল্ট থাকবে আর কি। তো এখানে আপনি টাইটেলেও কিছু রাখতে পারেন, ডেসক্রিপশনেও রাখতে পারেন। ডেসক্রিপশনে যেটা করবেন কি আপনার এই যে ইউটিউব চ্যানেল তৈরি করলেন এই সেম নামে ফেসবুকে একটা পেজ তৈরি করে নিতে পারেন, আপনার একটা প্রোফাইল তৈরি করে নিতে পারেন। আর কি করবেন, ইনস্টাগ্রাম, এই যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু ফলো মি বা ফলো আস করে আপনি কিন্তু ডেসক্রিপশানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দেবেন, তার সাথে যদি পারেন ইমেলটাও অ্যাড করে দেবেন। ঠিক আছে, তো ডেসক্রিপশান গেল। আর ডেসক্রিপশানে আপনারা কি লিখবেন, যখন যে ভিডিওটা করবেন সেই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড, কিছু কি মিনিমাম 100টা বা 150টা, মিনিমাম 100টা বা 150টা কিওয়ার্ড কিন্তু আপনাকে এখানে টাইপ করে লিখতে হবে। ঠিক আছে, ডেসক্রিপশানে কিন্তু অবশ্যই দেবেন। আর টাইটেলে যেটা লিখবেন অবশ্যই কিন্তু এই ডেসক্রিপশানে সেটা দেবেন। এটাই কিন্তু আমাদের সবথেকে বড় ভুল, যে আমরা টাইটেলে যেটা দিই ডেসক্রিপশান টোটালি আলাদা থাকে, থাম্বনেল এক থাকে, টাইটেল আলাদা থাকে, ডেসক্রিপশান আলাদা থাকে। তো এটা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না বা ভিডিওটা কিন্তু সাজেস্ট হবে না। তো ভিডিও সাজেস্ট হওয়ার জন্য কিওয়ার্ড, ট্যাগ আর তার সাথে আমাদের ডেসক্রিপশান, ঠিক আছে, আর টাইটেলটাও কিন্তু সেম থাকতে হবে। থাম্বনেল কোনো সময়ের জন্য একরকম ভিডিও থাকলো, আপনি একটা থাম্বনেল দিলেন কিন্তু ভিডিওতে ঢুকে অন্য কিছু হলো, সেটা কিন্তু করা যাবে না। এটা করলে কিন্তু সবথেকে বড় ভুল, এটা করবেন না। যেমন আপনার টাইটেল হবে সেরকম আপনার সেই রিলেটেড থাম্বনেল হবে, সেই রিলেটেড আপনার ডেসক্রিপশন থাকবে, টোটালি কিন্তু এরকম থাকতে হবে, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা ভালো করে র্যাঙ্ক করতে পারবে। তারপরে দেখেন ভিজিবিলিটি, এটা পাবলিক করা আছে, তো আপনারা এখানে পাবলিক করতে পারেন। তাছাড়া এখানে দেখেন প্রাইভেট, আনলিস্ট, এখানে 3টে অপশন আছে, তো আপনারা পাবলিকও রাখতে পারেন, আনলিস্টও করতে পারেন, পরবর্তীতে আপনি পাবলিক করে নিতে পারবেন। তারপরে যেটা আছে কি ট্যাগ, এই যে ট্যাগ, এই ট্যাগটাই কিন্তু যেটা বললাম আমি, যে ভিডিওটা যে রিলেটেড, একজন মানুষ আপনার ভিডিওটা যে কিওয়ার্ডগুলো সার্চ করে আপনার ভিডিওটা পাবে সেরকম টাইপের ট্যাগ কিন্তু আপনাকে লাগাতে হবে। ঠিক আছে, মানে আপনি যখন তৈরি করলেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তো এখানে আপনার কিন্তু সেই ট্যাগগুলোতে লিখতে হবে যে ইউটিউব চ্যানেল, আবার কমা দিলেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, বাংলায় যদি হয় আপনি লিখে দিলেন যে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করব, 2023-এর ইউটিউব চ্যানেলের নতুন নিয়ম। ঠিক আছে, তো এরকম রিলেটেড ট্যাগ কিন্তু আপনাকে দিতে হবে। ট্যাগও কিন্তু মিনিমাম 500টা, ট্যাগও কিন্তু ম্যাক্সিমাম 500টা ওয়ার্ডের মধ্যে থাকবে, মানে কি 500টা ওয়ার্ড থাকবে, আপনি কমা দিয়ে অনেকগুলো ট্যাগ করতে পারেন, মিনিমাম 15টা বা 10টা 8টা, হ্যাঁ মিনিমাম 5টার উপরে আপনি ট্যাগ রাখবেন। তারপরে যেটা আছে দেখুন এখানে আছে কি অ্যাডভান্স সেটিংসে অটোমেটিক চ্যাপ্টার এখানে অ্যালো করে নেবেন। তারপরে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তারপরে আপনার চ্যানেলটা কী ক্যাটাগরি সেই রিলেটেড কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যদি কমেডি হয় কমেডি দেবেন, যদি টেকনিক্যাল হয় টেকনিক্যাল দেবেন, যদি আপনি এডুকেশনাল করেন তাহলে এডুকেশনাল দেবেন। দেখেন এখানে কিন্তু যখন ক্লিক করবেন দেখুন এখানে অনেকগুলো কিন্তু ক্যাটাগরি আছে, তো যে রিলেটেড আপনার চ্যানেল আপনার কিন্তু সেই রিলেটেড ক্যাটাগরি চ্যানেলে কিন্তু অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তারপরে কি ভিডিও ল্যাঙ্গুয়েজ কী আছে, আমি বাংলায় করছি মানে আমার বাংলা দিতে হবে, আপনি যদি হিন্দিতে করেন হিন্দি দেবেন, ইংলিশ দিলে ইংলিশ দেবেন, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ক্যাপশন সার্টিফিকেশন এটা না দিলেও হবে। তারপরে কি
টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো এখানে আমি ইংলিশেই লিখবো, বেশিরভাগ বাংলাও আমি দিতে পারি, অসুবিধা নেই, কিন্তু এখানে ইংলিশে রাখতে হবে, ঠিক আছে। তারপরে কি আছে কমেন্ট, এখানে অ্যালাউ অল কমেন্ট করে দেবেন। অ্যালাউ অল কমেন্ট করলে কী হবে, আপনাকে কিন্তু আপনার প্রত্যেক ভিউয়ার্স কিন্তু আপনাকে যে কমেন্ট করবে সেটা কিন্তু আপনি দেখতেও পারবেন, তারাও করতে পারবে। এখানে যদি আপনি কমেন্টটা অফ করে দেন তাহলে কিন্তু তারা কমেন্ট করতে পারবে না, মানে আপনার কাছে কিছু জিজ্ঞাসা থাকলে কিন্তু করতে পারবে না। তাতে করে কি হয়, ভিউয়ার্স কিন্তু ডিমোটিভেট হয়ে যায়, ঠিক আছে। তো তারপরে দেখুন যেটা আমরা দেখবো, তারপরে কি আছে পারমিশনে ক্লিক করলেন। পারমিশনের এখানেও কোনো কিছু করার দরকার নেই, যা আছে তাই থাক। এখানে আমার যে ইমেলটা আছে সেটাই এখানে পারমিশন দেওয়া আছে, আপনাদের যার ইমেল দেখতে পারবেন। তো এখানে অন্য কাউকে যদি পারমিশন দিতে চান, অন্য কোনো ইমেলে দিতে চান পারমিশন, সেটা আপনারা করে নিতে পারেন, দরকার নেই, একটা ইমেলে রাখবেন, না হলে চ্যানেল হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। তারপরে আছে কি কমিউনিটিতে ক্লিক করবেন। এখানে যা আছে এইগুলো ছেড়ে দেন, এটা কিচ্ছু করার দরকার নেই। তারপরে যেটা আছে এগ্রিমেন্ট, এটাও ইউটিউব এগ্রিমেন্ট অলরেডি থাকে, এটা তো আমাদের কিছু করতে নেই, এটাও আমাদের কিছু করতে হবে না। তো এইভাবে কিন্তু আপনারা চ্যানেল সেটিংটি সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারেন। দেখুন আমি ইউটিউবে চলে আসলাম। এবার ইউটিউবে আসার পরে এখানে আমার চ্যানেলের যে কভারটা রয়েছে, তারপরে আছে চ্যানেলের লোগো, তারপরে সাবস্ক্রিপশন বাটন, এখানে পরপর কিন্তু অপশনগুলো রয়েছে। তো এইভাবে আমাদের ভিডিও দিতে হবে, ভিডিও আপলোড করতে হবে। ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো কিন্তু অবশ্যই একই রিলেটেড রাখবেন, আর অবশ্যই ট্যাগ লাগাবেন। ট্যাগ না লাগালে কিন্তু সার্চ ইঞ্জিনে আসবে না, মানে ইউটিউবে যদি কেউ লিখে সার্চ করে আপনার ভিডিও কিন্তু কেউ পাবে না। সেজন্য এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা যদি ঠিকঠাকভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করে ছাড়েন, আশা করি আপনার চ্যানেলটা কিন্তু দাঁড়াবে বলতে ইনক্রিজ হবে আপনার ভিউয়ার্স, আপনি ভিউ পাবেন, আর চ্যানেলটাও কিন্তু ভালো পজিশনে র্যাঙ্ক করবে। খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, 4000 ঘন্টা ভিউজ হয়ে যাবে। তো এইভাবে যদি করেন আপনি কিন্তু অনেক ইজিলি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা আজকে এই অবধি থাকলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এরকম ইউটিউব রিলেটেড নতুন ভিডিও আমি কিন্তু আপলোড করতে থাকবো। তো এটা গেল আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব কিভাবে, চ্যানেলটাকে র্যাঙ্ক করানোর জন্য কি প্রসেস আমাদের রাখতে হবে সেটা আমাদের এখানে দেখানো হলো। এরপর আমরা করব যে কিভাবে আমরা আপলোড করব আরও নানান রকম ভিডিও, বা আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও পরপর আপলোড করতে থাকবো। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।